দুনিয়ার জীবনেই কিন্তু শেষ না, এরপরে আখেরাত আছে না? দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হবে। এই যে আমার বয়স চলছে এখন 32, ওনার বয়স চলছে কম করে 70-এর ওপরে। এভাবেই দুনিয়ার জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আর আখেরাত একবার শুরু হলে এর কোনো শেষ নেই। ওই দিন যদি বিপদে পড়েন, কিসের নেতার কিসের খেতা কাউকে খুঁজে পাবেন না। যেখানে নিকটতম 4 জন রক্তের সম্পর্কিত মানুষের সন্ধান আল্লাহ দিয়েছে, যে বিপদে পড়লি পরে মানুষ এই 4 জনের কাছে দৌড়াবে। 1 নম্বরে ভাই, 2 নম্বরে মা, 3 নম্বরে বাবা, 4 নম্বরে স্ত্রী, সন্তান সন্ততি। কয়জনের কথা বললাম? আরো জোরে বলেন। কেউ পাত্তা দেবে? আয়াতের শুরুতে খেয়াল করেন, ফেররু, ফেররু মানে পালানো, দৌড়ানো। আপনাকে দেখা মাত্রই দৌড়াবে। যেখানে ভাই আপনার থেকে পালাবে, মা পালাবে, বাবা পালাবে। যে ঘরের বউ, সন্তান সন্ততির জন্য হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে ফেলছেন, তারা যদি কিয়ামতে আপনাকে পরিচয়টা পর্যন্ত না দেয়, আপনি কোন নেতার পিছনে ছুটছেন, এই নেতা কিয়ামতে আপনাকে জাহাজ নিয়ে বের হবে আর বলবে চল জান্নাতুল ফেরদাউসে। আপনার বিবেক জাগ্রত হয় না? কার পিছনে ছুটছেন আপনি দেখতে পাচ্ছেন না? এই লোকটা তো নিজে ঠিক নেই, ওর আয়ের উৎস সব 2 নাম্বার। বলেন না কেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও। ক্ষুধার্ত বাঘ হয়ে বসে আছে। আপনি এই মানুষটাকে যে সমর্থন করছেন, এর সাথে আপনি যে সুসম্পর্ক রাখছেন, এর পেছনে যে আপনি কর্মী হিসাবে কাজ করছেন, আপনি তো দেখতে পাচ্ছেন ও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে কি করে? ও তো গিয়েই বসে আছে। বলেন, চতুষ্পদ একটা জন্তু, জানোয়ার, ছাগল, বাজারে কিনতে গেলে টাকা পয়সা মালিকরে দেওয়ার পরেও দড়ি ধরে টানেন, তাড়াতাড়ি আয়, বাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়ব। ও আসতে চায় না, ও 2টা পা দিয়ে ব্রেক ধরে। বল না কেন? আপনি চিন্তা করছেন কি রে, টাকা তো কম নিল না। ছাগল ব্রেক ধরে চিন্তা করে 2টা, কয়টা? মালিক কি রাতের বেলায় নিয়ে যে জবাই করে পেটে দেবে, না আমার দ্বারা বংশ বাড়াবে? একটা ছাগল চতুষ্পদ জন্তু, জানোয়ার। এই চতুষ্পদ জন্তু জানোয়ারটা যদি যারে তারে সাথে আসতে না যায়, আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি। সকল সৃষ্টির ভেতরে মানুষ ভিআইপি না? আপনি কেমনে যে ডাকে তার সাথে যেতে পারেন আমারে বলেন? আপনার কি বিবেক জাগ্রত হয় না? এই লোকটা চাঁদাবাজ, এই লোকটা দখলদার, এই লোকটা চোর, ডাকাতি, খুনি, বদমাশ। আপনার বিবেক বাদে না? আপনি কার পিছনে ছুটছেন? আশা করছি পা ফেলানোর আগে চিন্তা ভাবনা করে ফেলবেন। ঠিক। কারণ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষের মুখ কোনো কথা বলবে না, আল্লাহ মুখ বন্ধ করে দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতে মানুষের মুখ আমি আল্লাহ বন্ধ করে দেব, সেলাই করে দেব। মুখ কথা বলতে পারবে না। মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা আমার সাথে কথা বলবে। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দার পা বল তোরে দিয়ে আমার বান্দা কার কার পিছনে ছুটেছে। পাঁচকে কিছু বলতে না পারলেও কিয়ামতে কিন্তু বসে থাকবে না। পা ডাক দিয়ে বলবে, আল্লাহ সাদাবাজ, ইফতিজার, দখলদার, চুরি ডাকাতিতে যে লোকটা চ্যাম্পিয়ন, মানুষের উপরে জুলুম করতে যে লোকটা চ্যাম্পিয়ন, এর পিছনে আমারই দিয়ে দৌড়িস। প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, এই বলছি আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে একটা বার নেবার চেষ্টা করেন। দুনিয়ার জীবন কিন্তু শেষ না, আখিরাত আছে না নেই? দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আখিরাত একবার শুরু হলে তার কোনো শেষ নেই। ওই দিন যদি একবার জায়গা মতো ধরা খেয়ে যান, কাউকে খুঁজে পাবেন না। অতএব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন।
আপনি দুনিয়ায় যেমন কর্ম করবেন কিয়ামতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। বলেন না কেন?